আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনীর 156 পৃষ্ঠার অঙ্ক। এর 7 নম্বর অঙ্কটিতে আমরা দেখবো। 7 নম্বর অঙ্কটি আমরা খুব সহজে করব। তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবে। তো 7 নম্বর অঙ্কে বলা হচ্ছে ভূতলের কোনো একটি স্থান হতে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং ওই স্থান হতে 20 ডিগ্রি পিছিয়ে গেলে উন্নতি কোণ হবে 45 ডিগ্রি। তো মিনারটির উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে। তো চলো আমরা অঙ্কটি করি। প্রথমে আমাদের ধরে নিই এইটি হচ্ছে একটা মিনার। তো মিনার থেকে শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। ধরো এই মিনার থেকে আহ শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি ভূমিতলের কথা। এটি হচ্ছে 60 ডিগ্রি। তো এটি হচ্ছে 60 ডিগ্রি ধরে নাও। এরপর বলছে ওই স্থান থেকে আরো 20 ডিগ্রি পিছিয়ে গেলে উন্নতি কোণ হবে 45 ডিগ্রি। তো আরো 20 ডিগ্রি তুমি 20 মিটার পিছিয়ে গেলে 20 ডিগ্রি না 20 মিটার হবে। তো 20 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হবে 45 ডিগ্রি। ধরো এই স্থান থেকে এই পয়েন্ট থেকে তুমি এই পয়েন্টটুকুতে গেলে তোমার উন্নতি কোণ হবে হচ্ছে 45 ডিগ্রি। উন্নতি কোণ কত হবে? 45 ডিগ্রি, এটা ধরে নি। তাহলে এখানে যদি আমরা একটা তো আমাদের নির্ণয় করতে হবে মিনারটির উচ্চতা কত। তো আমরা প্রথমে মিনারটি ধরলাম, মিনারটি এ বি সি। প্রথম ত্রিভুজটা ধরলাম আমরা এবিসি এবং এই সি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করছি, অর্থাৎ 20 মিটার পিছিয়ে গেছি। তাহলে এই ডিসি সমান হবে কত? 20 মিটার। বিসি এর মান জানি? বিসি এর মান আমরা জানি না এবং আমাদের বের করতে হবে এবি, অর্থাৎ মিনারটির উচ্চতা কত। তো প্রথমে আমরা ধরে নিই, ধরে এবি সমান মিনারটির উচ্চতা, মিনারটির উচ্চতা এবি সমান সমান এইচ ধরলাম আমরা, সমান সমান হোয়াট, ওটা তো আমাদের নির্ণয় করতে হবে। তো এবং বিসি সমান সমান আমরা ধরে নিই, অর্থাৎ ভূমি। ত্রিভুজ এবিসি এর বিসি অর্থাৎ ভূমি সমান সমান আমরা ধরে নিই এক্স। তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা একটা সমীকরণ পাই, এর যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এইটা সি সমান সমান সি কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হবে লম্ব এবং বিসি হবে ভূমি। বিসি ভূমি সমান আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে যদি আমরা কল্পনা করি তাহলে হবে ট্যান থিটা সমান সমান আমরা লিখতে পারি কি লম্ব বাই ভূমি। ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি না? তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে এবি ডিভাইডেড বাই ভূমি কত? ভূমি হচ্ছে বিসি। এখানে থিটার মান কত? থিটার মান ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে থিটা অর্থাৎ কোণের মান কিন্তু 60 ডিগ্রি, তাই হবে ট্যান 60 ডিগ্রি সমান সমান আমরা লিখতে পারি এবির মান কত? এবির মান হচ্ছে এইচ এবং বিসির মান হচ্ছে আমাদের এক্স। তো ট্যান 60 ডিগ্রির মান কত? আমরা একটা চার্ট থেকে জানি ট্যান 60 ডিগ্রির মান, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। ট্যান 60 ডিগ্রির মান আমরা একটু দেখে নিই, √3। √3 দিলাম আমরা, √3 ইকুয়াল টু এইচ বাই এক্স। তো আমরা যদি এখানে এক্স এর মান নির্ণয় করতে চাই তাহলে এক্স সমান সমান হবে হচ্ছে √3 √3 এক্স ইকুয়াল টু এইচ, বা এক্স সমান সমান হচ্ছে এইচ ডিভাইডেড বাই √3। তো এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এইটা ধরছি। এবার ত্রিভুজ আমরা ধরবো পুরোটা, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে লম্ব হচ্ছে কত? লম্ব আমাদের এবি, লম্ব এবি সমান সমান এইচ, এটা তো আমরা আগে থেকেই জানি। এবং ভূমির মাপটা আবার কি বলবো? ভূমি হচ্ছে এই ডিবি, ডিবি সমান সমান কি? ডিবি সমান সমান হচ্ছে ডিসি প্লাস বিসি। ভূমি হচ্ছে ডিবি, ডিবি সমান সমান আমরা লিখতে পারি কি ডিসি প্লাস হচ্ছে বিসি। তো ডিসি এর মান কত? ডিসি এর মান আমরা জানি 20 মিটার। 20 মিটার, কারণ এটি 20 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হবে 45 ডিগ্রি। তো 20 মিটার পিছিয়ে গেছে, তাই ডিসি এর মান হচ্ছে 20 মিটার। 20 মিটার যোগ বিসি এর মান কত? বিসি এর মান আমরা ধরে নিয়েছিলাম এক্স, কারণ এটার মান আমরা নির্ণয় করব এক্স মিটার। তাহলে আমরা ট্যান থিটা সমান সমান আমরা লিখতে পারি কি ক্ষেত্রেও ট্যান থিটা সমান সমান হচ্ছে এ বি
বাই হচ্ছে ডিবি বা টেন, এক্ষেত্রে টেনের কোণের মান হবে 45 ডিগ্রি, কারণ আমরা ত্রিভুজ এ বি ডি ধরছি। তাহলে ত্রিভুজ এ বি ডি সমান সমান টেন 45 ডিগ্রি সমান সমান হচ্ছে, আমরা লিখতে পারি এ বি সমান, এ বি এর মান কত, এ বি এর মান হচ্ছে এইচ ডিভাইডেড বাই ডিবি এর মান হচ্ছে 20 প্লাস এক্স। তো টেন 45 ডিগ্রির মান কত, যদি আমরা চার্ট থেকে দেখতে চাই, টেন 45 ডিগ্রির মান, টেন 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1, টেন 45 ডিগ্রির মান কত, 1, 1 ইকুয়াল টু এইচ বাই 20 প্লাস এক্স। সেক্ষেত্রে আমরা যদি গুণ করে দিই এই সাইডে 20 প্লাস এক্স ইকুয়াল টু এইচ, এক্ষেত্রে দেখো এখানে আমরা যদি এক্স এর মান বসাই দিই, এই যে আমরা 1 নং সমীকরণে পেয়েছিলাম এক্স এর মান হচ্ছে এক্স ইকুয়াল টু এইচ বাই রুট থ্রি। তো এইচ বাই রুট থ্রি আমরা বসাই দেবো, এক্স এর মান হচ্ছে এইচ বাই রুট থ্রি ইকুয়াল টু এইচ। বা যদি আমরা লসাগু করি তাহলে দাঁড়ায় 20 রুট থ্রি প্লাস এইচ ডিভাইডেড বাই রুট থ্রি ইকুয়াল টু এইচ। বা 20 রুট থ্রি প্লাস এইচ, তো এটা ভাগাকারে আছে, সেটা গেলে গুণাকার হয়ে যাবে, রুট থ্রি ইন্টু এইচ। তাহলে এইটাকে এই এইচটাকে এই সাইডে সরিয়ে নেব, 20 রুট থ্রি ইকুয়াল টু রুট থ্রি এইচ মাইনাস হচ্ছে এইচ। তো আমরা যদি এখন লিখি, এইচ যদি আমরা কমন নিই তাহলেই আসে রুট থ্রি মাইনাস ওয়ান, এখানে আমরা এইচ কমন নিলাম, এইচ কমন নিলে থাকবে রুট থ্রি এবং মাইনাস ওয়ান থাকবে, ইকুয়াল টু 20 রুট থ্রি। বা এইচ সমান সমান আমরা এই পুরোটাকে, যেহেতু এইচ এর সাথে এটা গুণাকার আছে তো নিচে গেলে ভাগাকার হয়ে যাবে, রুট থ্রি মাইনাস ওয়ান। তো এবার আমরা একটা ছোট্ট ক্যালকুলেশন করব, 20 রুট থ্রি ভাগ হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান। তো ক্যালকুলেশন করলে উত্তর দাঁড়ায় হচ্ছে আমাদের 47.32, 47.32 মিটার, অর্থাৎ ওই মিনারটির উচ্চতা হবে 47.32 মিটার। আশা করি সকলে অঙ্কটা বুঝতে পারছো।